আমার মতো ক্ষুদ্র শিমুলকে আটকায় গিয়ে তারা শাকিব খানকে আটকাতে পারবে, শাকিব খানকে রোধ করতে পারবে, শাকিব খানের পক্ষ হয়ে যারা কথা বলে তাদের কণ্ঠস্বরকে রোধ করতে পারবি রে তোরা? আমার মতো আমি একজন ক্ষুদ্র ছেলে, ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ক্ষুদ্র একজন ব্যক্তি, শাকিব খানের হয়ে কথা বলি। তোরা আমাকেও খেয়ে দিতে চেয়েছিস কিংবা তোরা আমার দিকেও নজর দিয়েছিস। সবচেয়ে আফসোস করার ব্যাপার কি জানিস? তোরা হয়তো আমার পেজটি খেয়ে দিয়েছিস, বাট আমার কণ্ঠটা কিন্তু তারা রোধ করতে পারিসনি। এই শিমুলের কণ্ঠ আবারও জেগে উঠবে, আপন গতিতে জেগে যাবে। প্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটি আমার নতুন পেজ। আমার পুরনো পেজটি খেয়ে দিয়েছে সাকিব বিদ্বেষিয়ান কিংবা যারা সাকিব খানকে পছন্দ করেন না, যারা সাকিব খানকে একেবারে দুই চোখে দেখতে পারেন না, তারাই আমার পেজটি খেয়ে দিয়েছে। সবচেয়ে আমার আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার পেজ গেছে, নাথিং টু ডু, কোনো ব্যাপার না, কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনারাও কেয়ারফুলি থাকবেন, আপনারাও সাবধানে থাকবেন। আপনাদের উপরেও যে কোনো মূল্যে যে কোনো সময় অ্যাটাক আসতে পারে, আক্রমণ হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আমার একটি পেজ ছিল, আমি শিমুল বলছি না, আমি নিশ্চয়ই সকলে আপনারা জানেন। সেই পেজটি নেই, আমার আয়ত্তে নেই। আমি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। আমার অ্যাক্সেস নেই বললেই চলে। সো সেই অ্যাক্সেসটি কেন পাইনি, কি কারণে পাইনি, সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। শকুনের চোখ পড়েছে, সাকিবিয়ানদের উপরে শকুনের চোখ পড়েছে। আর শকুনের চোখ পড়েছে বিদায় কিন্তু আমার পেজটি আমার হাত থেকে চলে গিয়েছে। আমি জানলামও না, বুঝলামও না কিভাবে কেমন করে জানি আমার পেজটি উদাও হয়ে গেল। হঠাৎ করে দেখি আমি আমার আইডিতে অ্যাক্সেস নিতে পারছি না। অর্থাৎ সুপরিকল্পিতভাবে সাকিবিয়ানদেরকে আটকানোর যে পায়তারা, সাকিব খানকে আটকানোর যে পায়তারা, সেই পায়তারা হয়তো বা তার ভক্তদেরকে দিয়ে শুরু করতে যাচ্ছে সেই নিন্দুক মহল। তাদেরকে বলে দিতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সাকিবিয়ানরা কখনো হেরে যাওয়ার পাত্র নয়। সাকিব খান যেরকম হেরে যায়নি, হেরে যাবে না, কখনো কোনোদিন হেরে যায়নি। সো তার ভক্তরাও তার মতোই হয়েছে। সো তোরা আমাদেরকে আটকাতে পারবি না, আমাদের কণ্ঠস্বর রোধ করতে পারবি না। পেজ একটা কেন, 10টা গেলেও আমরা সাকিব খানের হয়েই কথা বলবো, সাকিব খানের হয়েই লড়াই করব। তবে সবচেয়ে বড় আফসোস হচ্ছে সাকিব খানকে নিয়ে তোদের এত জ্বালা, এত জ্বলছে সাকিব খানকে নিয়ে তোদের, যে সাকিব খানকে নিয়ে যারা কথা বলছে ইন্ডিভিজুয়ালি তাদেরকে টার্গেট করে করে তাদের পেজগুলো নষ্ট করে দিচ্ছিস। সবচেয়ে আফসোস এবং কি মজার বিষয় হচ্ছে তাদের কণ্ঠস্বর কখনোই তোরা রোধ করতে পারবি না। কারণ 2 দিন আগে আর পরে হয়তো ক্ষণিকের কষ্ট কিংবা ক্ষণিকের খারাপ সময়টা আমরা পার করব, বাট আবারও কিন্তু আমরা রুখে দাঁড়াবো, আবারও কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে দাঁড়াবো। এটাই সাকিবিয়ানদের একতা, এটাই হচ্ছে সাকিবিয়ানদের ইউনিটি। সো এই ইউনিটি ভাঙা স্বপ্নে ভাবতে পারিস তোরা, স্বপ্নে ধ্যান ধারণা চিন্তা চেতনা করে তোরা ভাবতে পারিস, বাট বাস্তবে তোরা কখনো এই রূপটা দিতে পারবে না। কারণ সাকিবিয়ানরা দিন শেষে সবাই এক, সবাই এক, সবাই এক। সো যারা আমার পেজটিকে সরিয়ে দিয়েছিস কিংবা খেয়ে দিয়েছিস আমার আইডি সুদ্ধা, সো তাদেরকে বলছি কোনো লাভ নাই। একটা পেজ কেন, 10টা যদি পেজ খাস, 10টা আইডি যদি তোরা খেয়ে দেশ আবার, তাতে আমার কিচ্ছু যায় আসে না বাইরে। দিন শেষে আমি সাকিব খানের হয়েই কথা বলবো, কথা বলেই যাব। তোরা আমাকে আকার ইঙ্গিতে বহুত আগে থেকে সাবধান করেছি যে সাকিব খানকে নিয়ে আমি কথা না বলি, বাট আমাকে কখনো কোনো দিন তোরা সাকিব খানের বিপক্ষে নিতে পারবি না, পারবি না, পারবি না। কারণ দিন শেষে আমি মনে প্রাণে সাকিব খানকে ভালোবাসি। আর ভালোবাসি বিদায়ী তো দেখোস না, অনেক গালি লজ্জা টজ্জা পাওয়ার পরেও সাকিব খানকে নিয়ে লড়াই করে যাচ্ছি, লড়াই করে যাব। এটাই আমাদের সাকিবিয়ানদের ওয়াদা। সাকিবিয়ানরা কখনো বেঈমান হতে পারে না, সাকিবিয়ানরা কখনো দুই মুখ আচরণ করতে পারে না। সেই জন্যই তো তোরা আমাকে ঘায়াল করতে পারিসনি, না পেরে আমার পেজটা, আমার আইডিটাকে ঘায়াল করে দিয়েছিস। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সাকিবিয়ানরা এক, সাকিবিয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও আমরা একযোগে একসাথে। কি হয়েছে পেজ খাইছস? কি হয়েছে? কিচ্ছু হয়েছে আমার? আমি কি হারাই গেছি? আমি কি নাই? আমি কি উদাও হয়ে গেছি? না, আমি উদাও হই নাই। সো সবাইকে বলছি, প্রিয় সাকিবিয়ানরা, আমার এই পেজটাকে সবাই একটু ফলো দেন, ফলো দেন। সেসব নিন্দুকদের আমি মুখোশ খুলবো, আমাকে একটু সাহস দেন, আমাকে একটু সাহস দেন। আমি তাদের মুখোশটা উন্মোচন করতে চাই। তাদের যে আসল যে সিনারিওটা, সাকিব খানকে তারা কিভাবে শেষ করতে চায়, সাকিব খানকে কিভাবে তারা ঘায়াল করতে চায়, সেই আসল সিনারিওটা আমি পাবলিশ করতে চাই। আপনারা সাকিবিয়ানরা সকলেই জানেন যে সাকিব ভাইয়ের অনেক শত্রু, প্রকাশ্যে গোপনে সামনে আগে পিছনে সব, মানে চতুর্পাশে শুধু সাকিব খানের শত্রু। তো তাকে অ্যাটাক করতে চায়, তারা অ্যাটাক করতে চায়। অ্যাটাক করার মানে ফুল স্টার, মানে তারা লোকেশনটা সিলেক্ট করছে তাদের, তার ভক্তদেরকে শেষ করে দেওয়ার। ভাই রে, তোরা পারবি না, তোরা পারবি না, তোরা পারবি না। আমি আবারও বলছি, সাকিবিয়ানরা কিন্তু দুর্বল না, দুর্বল না কিন্তু।
কোনো দুর্বল না, তারা তারা কখনোই দুর্বল হতে পারে না। দুর্বল হওয়ার তারা ব্যক্তিবর্গ না। তারা শাকিব খানের দুর্দিনে ছিল, আছে, থাকবে। সো আমি শিমুলও ছিলাম, আছি, থাকবো। যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান দুনিয়াতে বেঁচে আছে, ততদিন শাকিব খানের হয়ে লড়াই করে যাব, শাকিব খানের হয়ে আমি কাজ করে যাব। এটাই আমার ওয়াদা। সাকিবিয়ানদের ওয়াদা কখনো ভঙ্গ হয় না। এটা নিশ্চয়ই প্রিয় সাকিবিয়ানরা, আমার শুরু থেকে যারা আমার সাথে আছেন, তারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, আমার এই পেজটিকে ফলো করে দেন, আমার হাতটা একটু শক্ত করেন। তাদের মুখোশ আমি উন্মোচন করতে চাই, তাদেরকে আমি উচিত শিক্ষা, উচিত জবাব দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার মতো ক্ষুদ্র শিমুলকে আটকায় গিয়ে তারা শাকিব খানকে আটকাতে পারবে, শাকিব খানকে রোধ করতে পারবে, শাকিব খানের পক্ষ হয়ে যারা কথা বলে তাদের কণ্ঠস্বরকে রোধ করতে পারবে রে তোরা? আমার মতো আমি একজন ক্ষুদ্র ছেলে, ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ক্ষুদ্র একজন ব্যক্তি, শাকিব খানের হয়ে কথা বলি। তোরা আমাকেও খেয়ে দিতে চেয়েছিস, কিংবা তোরা আমার দিকেও নজর দিয়েছিস। সবচেয়ে আফসোস করার ব্যাপার কি জানিস? তোরা হয়তো আমার পেজটি খেয়ে দিয়েছিস, বাট আমার কণ্ঠটা কিন্তু তারা রোধ করতে পারিসনি। এই শিমুলের কণ্ঠ আবারও জেগে উঠবে, আপন গতিতে জেগে যাবে। প্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটি আমার নতুন পেজ। আমার পুরনো পেজটি খেয়ে দিয়েছে সাকিব বিদ্বেষিয়ান, কিংবা যারা শাকিব খানকে পছন্দ করেন না, যারা শাকিব খানকে একেবারে দুই চোখে দেখতে পারেন না, তারাই আমার পেজটি খেয়ে দিয়েছে। সবচেয়ে আমার আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার পেজ গেলে গেছে, নাথিং টু ডু, কোনো ব্যাপার না, কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনারাও কেয়ারফুলি থাকবেন, আপনারাও সাবধানে থাকবেন। আপনাদের উপরেও যে কোনো মূল্যে যে কোনো সময় অ্যাটাক আসতে পারে, আক্রমণ হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আমার একটি পেজ ছিল, আমি শিমুল বলছি না, আমি নিশ্চয়ই সকলে আপনারা জানেন। সেই পেজটি নেই, আমার আয়ত্তে নেই। আমি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। আমার অ্যাক্সেস নেই, নেই বললেই চলে। সো সেই অ্যাক্সেসটি কেন পাইনি, কি কারণে পাইনি, সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। শকুনের চোখ পড়েছে, সাকিবিয়ানদের উপরে শকুনের চোখ পড়েছে। আর শকুনের চোখ পড়েছে বিদায় কিন্তু আমার পেজটি আমার হাত থেকে চলে গিয়েছে। আমি জানলামও না, বুঝলামও না, কিভাবে কেমন করে জানি আমার পেজটি উদাও হয়ে গেল। হঠাৎ করে দেখি আমি আমার আইডিতে অ্যাক্সেস নিতে পারছি না। অর্থাৎ সুপরিকল্পিতভাবে সাকিবিয়ানদেরকে আটকানোর যে পায়তারা, শাকিব খানকে আটকানোর যে পায়তারা, সেই পায়তারা হয়তো বা তার ভক্তদেরকে দিয়ে শুরু করতে যাচ্ছে সেই নিন্দুক মহল। তাদেরকে বলে দিতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সাকিবিয়ানরা কখনো হেরে যাওয়ার পাত্র নয়। শাকিব খান যেরকম হেরে যায়নি, হেরে যাবে না, কখনো কোনোদিন হেরে যায়নি। সো তার ভক্তরাও তার মতোই হয়েছে। সো তোরা আমাদেরকে আটকাতে পারবি না, আমাদের কণ্ঠস্বর রোধ করতে পারবি না। পেজ একটা কেন, 10টা গেলেও আমরা শাকিব খানের হয়েই কথা বলবো, শাকিব খানের হয়েই লড়াই করব। তবে সবচেয়ে বড় আফসোস হচ্ছে, শাকিব খানকে নিয়ে তোদের এত জ্বালা, এত জ্বলছে শাকিব খানকে নিয়ে তোদের, যে শাকিব খানকে নিয়ে যারা কথা বলছে ইন্ডিভিজুয়ালি তাদেরকে টার্গেট করে করে তাদের পেজগুলো নষ্ট করে দিচ্ছিস। সবচেয়ে আফসোস এবং কি মজার বিষয় হচ্ছে, তাদের কণ্ঠস্বর কখনোই তোরা রোধ করতে পারবি না। কারণ 2 দিন আগে আর পরে হয়তো বা ক্ষণিকের কষ্ট কিংবা ক্ষণিকের খারাপ সময়টা আমরা পার করব, বাট আবারও কিন্তু আমরা রুখে দাঁড়াবো, আবারও কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে দাঁড়াবো। এটাই সাকিবিয়ানদের একতা, এটাই হচ্ছে সাকিবিয়ানদের ইউনিটি। সো এই ইউনিটি ভাঙা স্বপ্নে ভাবতে পারিস তোরা, স্বপ্নে ধ্যান ধারণা চিন্তা চেতনা করে তোরা ভাবতে পারিস, বাট বাস্তবে তোরা কখনো এই রূপটা দিতে পারবে না। কারণ সাকিবিয়ানরা দিন শেষে সবাই এক, সবাই এক, সবাই এক। সো যারা আমার পেজটিকে সরিয়ে দিয়েছিস কিংবা খেয়ে দিয়েছিস আমার আইডি সুদ্ধা, সো তাদেরকে বলছি কোনো লাভ নাই। একটা পেজ কেন, 10টা যদি পেজ খাস, 10টা আইডি যদি তোরা খেয়ে দেশ আমার, তাতে আমার কিচ্ছু যায় আসে না ভাই রে। দিন শেষে আমি শাকিব খানের হয়েই কথা বলবো, কথা বলেই যাব। তোরা আমাকে আকার ইঙ্গিতে বহুত আগে থেকে সাবধান করেছি যে শাকিব খানকে নিয়ে আমি কথা না বলি, বাট আমাকে কখনো কোনো দিন তোরা শাকিব খানের বিপক্ষে নিতে পারবি না, পারবি না, পারবি না। কারণ দিন শেষে আমি মনে প্রাণে শাকিব খানকে ভালোবাসি। আর ভালোবাসি বিদায়ী তো দেখোস না, অনেক গালি লজ্জা টজ্জা পাওয়ার পরেও শাকিব খানকে নিয়ে লড়াই করে যাচ্ছি, লড়াই করে যাব। এটাই আমাদের সাকিবিয়ানদের ওয়াদা। সাকিবিয়ানরা কখনো বেঈমান হতে পারে না, সাকিবিয়ানরা কখনো দুই মুখ আচরণ করতে পারে না। সেই জন্যই তো তোরা আমাকে ঘায়াল করতে পারিসনি, না পেরে আমার পেজটা, আমার আইডিটাকে ঘায়াল করে দিয়েছিস। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সাকিবিয়ানরা এক, সাকিবিয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও আমরা একযোগে একসাথে। কি হয়েছে পেজ খাইছস? কি হয়েছে? কিচ্ছু হয়েছে আমার? আমি কি হারাই গেছি? আমি কি নাই? আমি কি উদাও হয়ে গেছি? না, আমি উদাও হই নাই। সো সবাইকে বলছি, প্রিয় সাকিবিয়ানরা, আমার এই পেজটাকে সবাই একটু ফলো দেন,
ফলো দেন, সেই সব নিন্দুকদের আমি মুখোশ খুলবো, আমাকে একটু সাহস দেন। আমাকে একটু সাহস দেন, আমি তাদের মুখোশটা উন্মোচন করতে চাই। তাদের যে আসল যে সিনারিওটা, শাকিব খানকে তারা কিভাবে শেষ করতে চায়, শাকিব খানকে কিভাবে তারা ঘায়াল করতে চায়, সেই আসল সিনারিওটা আমি পাবলিশ করতে চাই। আপনারা সাকিবিয়ানরা সকলেই জানেন যে সাকিব ভাইয়ের অনেক শত্রু, প্রকাশ্যে, গোপনে, সামনে, আগে, পিছনে সব, মানে চতুর্পাশে শুধু সাকিব খানের শত্রু। তো তাকে অ্যাটাক করতে চায়, তারা অ্যাটাক করতে চায়, অ্যাটাক করার মানে ফুল স্টার, মানে তারা লোকেশনটা সিলেক্ট করছে তাদের, তার ভক্তদেরকে শেষ করে দেওয়ার। ভাই রে, তোরা পারবি না, তোরা পারবি না, তোরা পারবি না। আমি আবারও বলছি, সাকিবিয়ানরা কিন্তু দুর্বল না, দুর্বল না কিন্তু, কোনো দুর্বল না তারা, তারা কখনোই দুর্বল হতে পারে না, দুর্বল হওয়ার তারা ব্যক্তিবর্গ না। তারা সাকিব খানের দুর্দিনে ছিল, আছে, থাকবে। সো আমি শিমুলও ছিলাম, আছি, থাকবো। যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান দুনিয়াতে বেঁচে আছে, ততদিন সাকিব খানের হয়ে লড়াই করে যাব, সাকিব খানের হয়ে আমি কাজ করে যাব। এটাই আমার ওয়াদা। সাকিবিয়ানদের ওয়াদা কখনো ভঙ্গ হয় না, এটা নিশ্চয়ই প্রিয় সাকিবিয়ানরা, আমার শুরু থেকে যারা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, আমার এই পেজটিকে ফলো করে দেন, আমার হাতটা একটু শক্ত করেন। তাদের মুখোশ আমি উন্মোচন করতে চাই, তাদেরকে আমি উচিত শিক্ষা, উচিত জবাব দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।